বাংলাদেশে ৩০০ এমপির মধ্যে আমার অবস্থান তৃতীয়। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের যে জনপ্রিয়তা আমি পেয়েছি। এবং গত নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে ৩০০ এমপির মধ্যে আমার অবস্থান তৃতীয়, অর্থাৎ থার্ড হয়েছে। এই যে এত ভোট পেলাম, এটা তো মানুষের ভালোবাসার ফসল। সুতরাং আমি মানুষের এই জনপ্রিয়তা অর্জন করেছি বলেই আমি আমার পরিবারের ঐতিহ্যটাকে আমি এখনও ধারণ করছি। আমি বিশ্বাস করি আমার ছেলে যদি তিনি রাজনীতি করে সেই ধারাকে অব্যাহত রাখতে পারেন তাহলে অপরাধটা কোথায়? আর তাছাড়া আমার এই পরিবারের ১০৩ বছরের রাজনীতির ইতিহাস। ১৯২১ সালে যখন প্রথম এখানে স্থানীয় সরকার আইন হয়, সেই স্থানীয় সরকার আইন হওয়ার পরে প্রথম যে পঞ্চায়েত হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন আমার মেজো চাচা আহমদ আলী খান। এবং সেই আহমদ আলী খান থেকে শুরু করে ১০৩ বছরের মধ্যে প্রায় ৯০ বছর এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের পরিবারে। এটা একটা আমাদের জন্য বিরাট, আমি মনে করি একটা ঐতিহ্য। তারপরে সেটা হলো যে আওয়ামী লীগ ৬৬ সালে যখন খুব দুর্দিন আওয়ামী লীগ করতে মানুষ ভয় পেত, তখন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমার চাচাতো ভগ্নিপতি আদের উদ্দিন হলদার, যার বাড়ি কালকিনি। আব্বা ছিলেন মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি। আমার মা ছিলেন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমার চাচাতো ভাই মুজিবুর রহমান খান ছিলেন মহিলা সদর থানা আওয়ামী লীগের সভাপতি। আমার বড় ভগ্নিপতি আব্দুল কাদের মিয়া ছিলেন, তিনি কালকিনি থানা আওয়ামী লীগের সভাপতি। আমি তখন ছিলাম আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। সুতরাং একটা ঐতিহ্য আমরা বহন করে আসছি। সেই ধারাবাহিকতায় আমি মনে করি আমার সন্তান, শুধু আমার সন্তান নয়, বংশ পরম্পরায় এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ যেন সেই শক্তি আমাকে দেন। ছোট্ট করে একটু যদি কোনো জবাব থাকে আপনার, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল মার্কা বারবার বলছেন আপনি স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রভাব বিস্তার করছেন, আপনার যদি কোনো আপনাদের কি তাই মনে হয়? আমি তো কোনো প্রভাব সৃষ্টি করিনি। যখনই শিডিউল ঘোষণা হয়েছে তারপর থেকে কেউ বলতে পারবে না আমি কোথাও জনসভায় কোনো মিছিলে আমি অংশগ্রহণ করি। এটা তার মিথ্যা অভিযোগ। ছোট্ট একটা প্রশ্ন সর্বশেষ, ভোটারদের আশঙ্কা ভোট হবার পরে সদর উপজেলায় ব্যাপক সংঘর্ষ হবে জয়ী এবং পরাজয়ী ব্যক্তির মধ্যে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি এর সম্ভাবনা দেখি না এই জন্য যে আসলে মাদারীপুর কালকিনিতে যারা সংঘর্ষ করেছে তারাই কিন্তু এইখানে সাইকেল প্রতীকে নির্বাচন করছে। এবং যারা এই মানে সংঘর্ষ তাদের ইতিহাস অনেক। যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিফুর রহমান খানের, তার সংঘর্ষ মারামারি ইতিহাস অনেক। আমাদের যে মেয়র সাহেব ১৯৯৭ সালে ২৭ সেপ্টেম্বর তারিখে যিনি রামদার কোপ খেয়েছিলেন, সেই আসামি কিন্তু মূলত এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার ভাতিজা।